বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওই গন্ধম ফলের নিকটবর্তীও যাইও না। তুমি ফল আল্লাহ কেন বলো? স্বামী আমাকে ফেরেশতা জানাইছে এই ফল নাকি খাইলে আল্লাহ আমাদের জান্নাত থেকে বের করবে না। বলে আল্লাহ তো নিষেধ করেছে। বলে দেখো সব কিছু খাওয়ার কথা বলছে, এই ফলটা খাওয়ার কথা আল্লাহ না বলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা হলো আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে না রেখে দুনিয়ার মধ্যে পাঠাই দিবে। কারণ মহিলাদের যেমন বোঝানো হয়েছে মহিলা তেমনই বুঝছে। পুরুষে প্যাঁচ ধরে, মহিলারা এই প্যাঁচগুলো ধরে না। এমনি অন্য প্যাঁচ ঠিকও ধরবো, জামা স্বামীর কথার প্যাঁচ ধরবো, পরের মানুষের কথার প্যাঁচ ধরে না মহিলারা। স্বামী যদি বলে আ, মহিলা বোঝে উ। কি স্বামী বলে কি আ, মহিলা বোঝে উ। স্বামী যদি বলে ক, স্ত্রী বোঝে খ। এটা তাদের একটা কারণ। কেন? তাদেরকে তো বেকা দিদা বানাইছে। তাদের কি হাতি? বাঁকা হাত দিদা বানানো হয়েছে। আদম শফিউল্লাহ এই কথা বলার পরে আদম শফিউল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে কয়েক হাজার মাইল দূরে সরে গেল। আবার এই হাওয়া আলাইহিস সালাম আস্তে আস্তে তিনার কাছে যাইয়া বলে স্বামী গো তুমি যদি খাও আমি যদি খাই আল্লাহ আমাদেরকে এই জান্নাত থেকে কোনোদিনও বের করবে না। আদম শফিউল্লাহ একটা ফল খাইছে, মা হাওয়া আলাইহিস সালাম আরেকটা ফল খাইছে। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতে পোশাক ছুটে গেছে, শরীরটার সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। আর কি নাই? পোশাক নাই। এবার তোমার হাওয়া শরীর থাকবে কিভাবে? শরীর থাকবে কিভাবে? এক একটা গাছের কাছে যায়, কোনো গাছে তাদের পাতা দিতে চায় না, কোনো গাছ তাকে পাতা দিবে না। দুইটা গাছে পাতা দিয়েছে, একটা গাছের নাম হলো চন্দন। কি বলছি? কি গাছ? চন্দন। এই চন্দন গাছের পাতা দিয়ে শরীরের উপর খালি ডাকছে। আরেকটা গাছের নাম হলো ইত্তাক অথবা অন্য কোনো ফল, একটা ভালো ফল, যে ফলটা আমরা খাই। এই ফলটা হতে পারে বড় ধরনের একটা পাতার ফল হতে পারে, এমন ধরনের একটা পাতার ফল যেটা আমি চিনি না কিন্তু অনেক সুস্বাদু। এই পাতার ফল দিয়ে মধ্যস্থান থাকছে। আর এই চন্দন গাছের পাতা দিয়া শরীরের বিভিন্ন আর অঙ্গ প্রত্যঙ্গ ঢাকছে। আল্লাহ তাআলা বলেন তোমরা যেহেতু আদম আর হাওয়াকে তোমরা পাতাই দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তবে তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি অনেক পরিমাণ মর্যাদা দান করব। চন্দন গাছের বাটলা দিয়া যদি আগুনও ধরায় ওই চতুর্দিকটা কি হয়ে যায়? গ্রাম ছড়ে যায়, গ্রাম ছড়ে যায়। আল্লাহ তাআলা কি করেছেন? দাম করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা আদম আর হাওয়া যেহেতু গন্ধম খাইছে, এই গন্ধমের অপর নাম হলো জামাল গোটা। কি গোটা? এটা বিশাল একটা ডেঞ্জারাস জিনিস, যেটা খাওয়া খাইলে কি হয়? বাথরুমের ভেদ ধরে। বাথরুম আদম আর হাওয়ার বাথরুমের ভেদ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তাড়াতাড়ি ওদের দুনিয়ার ভিতরে ফালাও। কোথায় ফালাও? পৃথিবীর ভিতরে ফালাও, দুনিয়াতে ফালাও। তাদেরকে ফালাই দাও। একজনকে ফালাইছে শ্রীলঙ্কা। কোথায়? আদম শফিউল্লাহকে ফালাইছে শ্রীলঙ্কা, যেই জায়গার ভিতরে একটা পাহাড় আছে, নাম হলো আদম পাহাড়। ওই জায়গায় কোনো পায়ের কি আছে? ছাপ আছে। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে ফালাইলেন জেদ্দা। কোথায়? বলেন জেদ্দাটা কোন জায়গায়? কোথায়? এই দুনিয়ার ভিতরে ফালাইলেন। দুনিয়াটা কি? পৃথিবীটা কি? আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই আলমের ভিতরে জান্নাত জাহান্নাম ছাড়া, জান্নাত জাহান্নাম ছাড়া আল্লাহ 40,000 গ্রহ নক্ষত্র বানাইছে। কয় হাজার? 40,000। 40,000-এর একটা প্রকার হলো তারা। কি তারা? কতটি গোনা শেষ করা পারবেন? এই তারা হলো এক প্রকার। যেমন আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার। এই যে মানুষ বলে মানুষ নাকি 800 কোটি, আসলে কি 800 কোটি? আদম শুমারি অনুযায়ী 800 কোটি। যার ভোট আছে ভোট অনুযায়ী 800 কোটি। ছোট ছোট বাচ্চা আছে না? আজকের দিনে কতজন জন্মাইছে? একদিনে সারা দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষ জন্মায়, হাজার হাজার মানুষ জন্মায়। তাহলে বোঝা গেল
এই হাজার হাজার মানুষের ভিতরে কোটি কোটি মানুষ, এই মানুষের প্রকার নাম হলো ইনসান। মানুষের প্রকারের নাম কি? ঠিক তেমন ভাবে যেগুলা তারা, এই তারা কোটি কোটি তারা মিলা একটা গ্রহ, একটা সৃষ্টি। এই তারার মতো আর একটা আছে মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি, নেপচুন, প্লুটো আছে না? এই ধরনের বিশ্বটা ভিলা তার ভিতরে একটা আছে যেটার নাম হলো দুনিয়া অথবা পৃথিবী। দুনিয়া অথবা পৃথিবী। আল্লাহ তেমন ভাবে এই দুনিয়ার মতো, পৃথিবীর মতো, মঙ্গল গ্রহের মতো, বুধ, বৃহস্পতি, নেপচুনের মতো আল্লাহ রব্বুল আলামিন 40,000 এমন দুনিয়ার মতো গ্রহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। এই 40,000 এর ভিতরে 39,999 নম্বর হলো দুনিয়া বা পৃথিবী। 39,998টা নাম্বার হইল পৃথিবী। 40 নাম্বার অর্থাৎ 40,000-এর যেই নাম্বারটা আছে ওইটা হলো দুনিয়ার চাইতে একটু ছোট। আরো 39,908 এরকম ভাবে 98টা আরো এরকম দুনিয়ার মতো বিভিন্ন জগৎ আল্লাহ তাআলা বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাই দিন, যার শুরুতে হবে কালেমা, শেষ হবে কালেমা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি তাকে একটা জান্নাত দান করে দিব। এখন বলেন আল্লাহর কাছে কি এত জায়গা সম্পত্তি আছে না নাই? কথা বলেন না কেন? একটা সূর্য যদি দুনিয়ার এই পৃথিবীর লক্ষ লক্ষ 13 লক্ষ গুণের চাইতে বড় হইয়া যায়, আল্লাহর কাছে সূর্যের মতো আরো গ্রহ আছে না নাই? এবার আদম সফিউল্লাহ আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর ভিতরে নিক্ষেপ করলেন। দুনিয়ার আলোচনা আরো পরে করব, পৃথিবীর সৃষ্টিরা 5 সপ্তাহে করব। আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে আসলেন, তাদের কি হইল, কি করলেন, এটা সংক্ষেপে বলার জন্য বুঝাইতেছি। আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কা। কোথায় বলছিলাম? শ্রীলঙ্কা। যেই পাহাড়ে নামছেন ওই পাহাড়ের নাম কি? আদম পাহাড়। কি পাহাড়? ওই পাহাড়ের ভিতরে আদম আলাইহিস সালামের পায়ের একটা ছাপ আছে। আদম সফিউল্লাহ কতটুকু লম্বা ছিলেন? কথা বলেন না কেন? আপনারা কি ঘুমাইতেছেন? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হয়ে না আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রীলঙ্কার আদম পাহাড় নামে যে পাহাড়টা, ওই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে পাঠাইলেন। তার পায়ের ছাপটা বিশাল লম্বা, তিনি ছিলেন 120 হাত। বলেন আল্লাহু আকবার। আর আদম সফিউল্লাহ পাঁচ ছিলেন 7 হাত। এই 7 হাত ছিল বুকটা, লম্বা ছিলেন 120 হাত। আদম সফিউল্লাহকে সেই জায়গার মধ্যে ফালাইলো, আদম সফিউল্লাহ থাকিয়া পৃথিবীটা অন্ধকার অন্ধকার। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আরবের জেদ্দা নামক স্থানের মধ্যে ফালাইলো। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারা 300 বছর পর্যন্ত আদম সফিউল্লাহ শুধু খালি ওই পাহাড়ের উপরে বসে বসে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি এমন কি করলাম, তুমি আমাকে হাওয়া থেকে দূরে দুনিয়ার ভিতরে ফালাইয়া দিলা। 300 বছর পর্যন্ত আদম কান্না করছে, 300 বছর পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম কান্না করছে। আর আমরা সামান্য 2-4 ওয়াক্ত নামাজ পড়িয়া 2 হাত উঠাইয়া বলি, আল্লাহ তুই আমারে এটা দেস না কেন, ওইটা দেস না কেন। এই সামান্য একটু চাইয়া আল্লাহর কাছে পাওয়া যায় না। আল্লাহর কাছে চাইতে গেলে চাওয়ার মতো চাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে চাওয়ার মতো চাইতে হবে, তাহলে সে আল্লাহ দিবেন। আদম সফিউল্লাহ 300 বছর পর্যন্ত কান্না করলেন, হাওয়া আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত কান্না করলেন। আল্লাহ যখন দেখলেন আদম আর হাওয়া কান্না করতে করতে দুনিয়াটা ভারী হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বললেন, হে আদম
যাও রওনা করো আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করো।